মহাত্মা বুদ্ধের এক ভিক্ষুক ভিক্ষার উদ্দেশ্যে নগরের দ্বারে দ্বারে ভিক্ষাংদেহী করে ভিক্ষা চাইছিলেন। তো সেই ভিক্ষুক একটি নগরবধূর ঘরে পৌঁছে যান। গিয়ে দরজায় খটখটিয়ে জিজ্ঞেস করেন, ভিক্ষাংদেহী। তো নগরবধূ বেরিয়ে আসেন। নগরবধূ বলতে পরিষ্কারভাবে আপনাকে বলে দিই, ইনি ছিলেন একজন বেশ্যা। তো এ কোনো সাধারণ বেশ্যা ছিলেন না। শরীরের রূপ লাবণ্যে তিনি সাধারণ বেশ্যাদের চেয়ে অধিক আকর্ষণীয় ছিলেন। নগরবধূ বেরিয়ে আসেন আর ভিক্ষুককে বলেন, আসুন ভেতরে বসুন। শোনা যায় যে ভিক্ষুকটি সেই নগরবধূর গৃহে কিছুদিন ছিলেন, আর একদিন তিনি ওই নগরবধূর গৃহ ত্যাগ করে চলে যান। আর অন্যদিকে এক ব্যক্তি ছিলেন, মাফিয়া সেঠও ছিলেন, যার দৃষ্টি সর্বদা ওই নগরবধূর উপরেই ছিল। সে নগরবধূকে মনে প্রাণে চাইতো। গিয়ে নগরবধূকে বলছেন, আমি তোমাকে সম্ভোগ করতে চাই। তো নগরবধূ বললেন, না, আমি আপনাকে অনুমতি দিচ্ছি না। বললেন, কি সমস্যা? আমার কাছে সম্পত্তি আছে, প্রতিপত্তি আছে, আমার সম্মান আছে, আমি তোমাকে রানী করে রাখবো। নগরবধূ বললেন, আমার প্রয়োজন আপনার অর্থের, আপনার সম্পত্তির, আপনার প্রতিপত্তির। তো ওই ব্যক্তি আবার বললেন, যে তোমার ঘরে ছিল সে চলে গেছে, সে আর কখনো ফিরে আসবে না। তো নগরবধূ বললেন, ওই আমার স্বামী, ও ফিরে আসুক বা না আসুক, সে আমার স্বামী। বললে, এ তুমি মূর্খতা করছো। যে এসেছিল একজন ভিখারি। ভিখারিরা এমন আসেন যান, ভিখারির জন্য কে পথ চেয়ে বসে থাকে? ভিখারি চলে গেছে, ও আর আসবে না। ভিখারি চলে গেছে, ও আর আসবে না। তো নগরবধূ বললেন, ও আসবে না জানি, কিন্তু ও আমার স্বামী। তো ব্যক্তিটি বলেন, তাহলে তুমি আমাকে বিবাহ করবে না? বললো, না, আমি আপনাকে বিবাহ করতেই পারবো না। একটা ভিখারির জন্য তুমি আমাকে নিরাশ করছো? ভিখারির আছেটা কি? আমাকে বিয়ে করো, আমি তোমাকে রাজরানী করে রাখবো, তোমার সব চাহিদা পূরণ করব। তো তখন মহিলা বললেন, ওর কাছে যা আছে তা আপনার কাছে নেই। অর্থাৎ এই কাহিনীর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে যখন আমরা সত্যের সৌন্দর্যের স্বাদ একবার পাই, সত্যের সৌন্দর্যের স্বাদ আস্বাদন একবার করি, তবে আপনার জীবনে আর অন্য কোনো কিছু মূল্যবান হতেই পারে না। যখন আপনার কাছে সত্য সবচেয়ে বেশি মূল্যবান হয়ে ওঠে, তখন জগতের আর সব কিছুই আপনার কাছে নিঃসার হয়ে যায়, মূল্যহীন হয়ে যায়। এই হলো সত্যের অনন্ততা, এই হলো সত্যের সৌন্দর্যতা।